নমস্কার বন্ধুরা, রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি রসুনের আচার। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখন ডাক্তাররা রসুন খেতে বলছে, এইভাবে আচার বানিয়ে তৈরি করে খান, খেতে খুবই ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। একটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি, পারনাই লঙ্কা নিয়েছি 3টি, এইভাবে কুচিয়ে রেখেছি। 100 গ্রাম রসুন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে রেখেছি। এই আচারে কোনো জল ব্যবহার করব না। তেল গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আম দিয়ে দেব। আম দিয়ে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। রসুন দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। রসুন দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। 50 গ্রাম সর্ষে ভিনিগার দিয়ে বেটে নিয়েছি। এখানে জল ব্যবহার করা যাবে না, ভিনিগার দিয়ে বেটে নিতে হবে। दो टेबिल चामच गोटा मौरी, 2 टेबिल चामच गोटा जीरा ভিনিগার দিয়ে বেটে নিয়েছি। বেশি মিহি করতে হবে না, দিয়ে দেব। মিষ্টি দিয়ে দেব 3 টেবিল চামচ। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এক টেবিল চামচ। টক স্বাদ আসার জন্য সাইট্রিক অ্যাসিড আমি এখানে ব্যবহার করেছি। আর অনেক দিন রাখার জন্য এখানে আমি সটি বেনজয়েড ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে ব্যবহার করার কোনো দরকার নেই। একটি পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। দিয়ে দেব ভিনিগার, দিয়ে দেব 2 টেবিল চামচ। ভিনিগার দিয়ে 1 মিনিট
লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে। কেনা আচারের থেকে খুব সুন্দর স্বাদ এসেছে। আপনারা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। গ্যাস অফ করে দেব, নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা, টাকা দিয়ে নয়, লাইক করে শেয়ার করে আমার পাশে থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।